তোমার বিরিয়ানি প্রেমের কথা গোটা বিশ্ব জানে, কিন্তু ইলিশের প্রতি তোমার প্রেম কতটা সেইটা একটু জানার চেষ্টা করবো। দেখো, বাঙালি মানে ইলিশ, শুধু পশ্চিমবাংলা নয়, পূর্ব বাংলা, পশ্চিমবাংলা সব মিলিয়ে এই বর্ষার সময় ইলিশ হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ বলতে পারো। আর ভাত আর ইলিশ মাছের কোড়ই, অনেকে ভাজা ইলিশও খায়, ভাত আর ইলিশ মাছের কোড়ই সমস্ত বাঙালির মতো আমার কাছেও খুবই প্রিয় আর খুবই সুস্বাদু। আমি অ্যাকচুয়ালি অত ভাত খাই না, কিন্তু শুধু ইলিশ মাছের কোড়ই হলে আমি একটু ভাত খাই, অ্যাকচুয়ালি তাই। কিন্তু আর এই যে ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আমাদের বাঙালির কাছে খুব প্রিয়। সর্ষে মাছ মাস্টার্ড দিয়ে তৈরি যে কোনো মাছ, তার টেস্ট, তার হেলথ ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট। আর ইলিশ, সর্ষে ইলিশ মাস্টার্ড অয়েল দিয়ে ইলিশ মাছের কোড়ই যেটা আমরা বাংলায় বলে থাকি, তার একটা আলাদা অ্যাট্রাকশন আছে বাঙালির কাছে। আজকে রোববার, আবার আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বহু মানুষ এখানে আছে যাদের বাড়িতে আজকে ইলিশ রান্না হচ্ছে, কারণ এই বর্ষার সময় ভালো ইলিশ ওঠে, বৃষ্টি পড়লে ভালো ইলিশ ওঠে। তাই সমস্ত বাঙালির মতো আমার কাছে ইলিশ মাছ খুব প্রিয়। ছোটবেলার কোনো বিশেষ স্মৃতি যেখানে মায়ের রান্না করা ইলিশ অথবা পরবর্তীকালে ডোনের রান্না করা কোনো ইলিশের স্পেশাল রেসিপি যেটা তোমার খুব বেশি করে তোমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে? হ্যাঁ, বাড়িতে ইলিশ রান্না হয়, আজকেও হয়েছে, কালকে রাত্রিরেও হয়েছে। তো মা করতেন, মার যখন বয়স কম ছিল। ডানা মাঝে মধ্যে করেছে, সবসময় হয়তো করে না। কিন্তু বাড়িতে যিনি রাঁধুনি আছেন তিনি প্রায় 30 বছর ধরে আমাদের বাড়িতে। তাই ইলিশ মাছের ইলিশ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাজারে কোন ইলিশটা ভালো সেটা বাছা। এখানে আমি এটা দেখতে পাচ্ছি, বহুত বড় মাছ ম্যাডামের হাতে। তো এটাই ইলিশের সময়। ইলিশ মাছ যেটা আমি বললাম খুবই সুস্বাদু। আর মাস্টার্ড অয়েলেরও অনেক ভ্যালু আছে, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডসের অনেক ভ্যালু আছে মাস্টার্ড অয়েলের, হেলথ ভ্যালু আছে। এখানে যারা মহিলা আছেন তাদের স্কিন ভালো করে মাস্টার্ড অয়েল, তাই মাস্টার্ড অয়েল খেলে স্কিনও ভালো হয়। তাই এই সমস্ত কিছু ভ্যালু নিয়ে, শুধু টেস্ট নয়, নিউট্রিশন ভ্যালু, হেলথ ভ্যালু সমস্ত কিছু নিয়ে মাস্টার্ড অয়েল খুবই শরীরের জন্য খুবই হেল্পফুল। আমি শুনলাম ইলিশের এই ফেস্টিভ্যালও হয়েছে ফরচুন, আমি তাদের সাথে প্রায় 4 বছর হয়ে গেল ফরচুনের সঙ্গে আমি জড়িত, তাদের অ্যাম্বাসেডার হিসেবে। তো এই তারা যে ইলিশ ফেস্টিভ্যাল করেছে তাতে আজকে আমি দেখলাম যে 48 জন কোয়ালিফাই করেছে ফাইনালে। তাই যারা ইলিশ রেঁধেছেন, বাড়ির মায়েরা, বোনেরা, বউয়েরা যারা ইলিশ রেঁধেছেন তাদের এই কন্টেস্টে, তারা নিশ্চয়ই কন্টেস্টে পার্টিসিপেট করেছে। আর দেখা যাক কে শ্রেষ্ঠ ইলিশ রান্না করতে পারে। যখন তুমি ব্যাটিং পিচে তোমার হাতে ব্যাট, তখন চ্যালেঞ্জগুলো হচ্ছে একটা বিষাক্ত বাউন্সার, একটা দুর্দান্ত ইনসুইঙ্গার, একটা চূড়ান্ত স্পিন। কিন্তু যখন তোমার পাতে ইলিশ, তখন কাঁটাগুলো তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং হয়? কোনো চ্যালেঞ্জিংই নয়। আমি ইলিশের কাঁটা হাতে বেছে খাই, আর একটা কাঁটাও দাঁতে বা মুখে লাগে না। সো এই বাকি যারা বাঙালি আছে এখানে, বাঙালির মতো আমিও আদ্যপান্ত বাঙালি। তাই ইলিশ মাছ বাঁচতে শেখা ছোটবেলার থেকে শেখানো। আর ইলিশ মাছ দু রকমের হয়, একটা পুরো ইলিশ হয় আর একটা ট্রায়াঙ্গেলের মতো ইলিশ হয় যেটা একটু মধ্যিখানে গোল থাকে। সেটা খাওয়া অনেক ইজিয়ার, কারণ তার কাঁটাগুলো অনেক বড় বড়। আর আমি বলছি, যেহেতু এখানে পাবলিক ইভেন্টে এসেছি বলে বলছি না, ইলিশ মাছ বহুদিন ধরে বেঁচে আমি খেয়েছি, একদিনও গলায় কাঁটা লাগেনি। আমার ওনাকে দেখেই মনে হচ্ছে যে উনি দুর্দান্ত রাঁধুনি আর কি। এবার একটা কঠিন প্রশ্ন আসতে চলেছে, আপনি কখনো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছেন? এটা একটু বাঙাল রান্না না? বাঙাল রান্না, ওটা সব রান্নাই চলে। হ্যাঁ, সবাই ভালোবাসে খাবারটা, সবারই প্রিয়। না, আমি মাছের মাথা দিয়ে ডাল খেয়েছি, মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছি, কিন্তু ইলিশের মাথা দিয়ে খাই না। আপনি ওটা ভালো রাঁধেন মনে হয়। মাইকটা কাছে নিন। ওটা আমাদের বিশেষ পদ। বিশেষ পদ, হ্যাঁ। ওটা রান্না করে উনি কর্তাকে বলেন, ওগো তুমি আমার মাথা খাও, ইলিশ মাছের মাথা খাও। আমাদের সঙ্গে আর কেউ আছেন চট করে আমাদের সঙ্গে? কারুর মাথা খেতে চাই না, ইলিশ মাছের মাথা। আচ্ছা বেশ, আমাদের সঙ্গে আর কেউ আছেন চট করে একটু হাত তুলবেন, আমরা দ্রুত তার কাছে পৌঁছে দেবো। এই পাশে একজন আছেন। দাদা, ইলিশটা অ্যাকচুয়ালি বাঙালদেরই খাবার মেনলি। এপার বাংলার লোকের থেকে ওপার বাংলার লোকেরা ইলিশ মাছটা বেশি ভক্ত সাধারণত। আপনি কোন ধরনের মাছ খেতে ভালোবাসেন ইলিশ মাছের? সর্ষে ইলিশ না বেগুন ইলিশ? আমি ইলিশ এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই খেয়েছি,
কারণ আমি খেলার সূত্রে ওপার বাংলায় বহুবার গেছি, সেখানেও ইলিশ খেয়েছি, এখানেও খেয়েছি। আমার সর্ষে ইলিশ ভালো লাগে সবচেয়ে বেশি। ইলিশ মাছ ভাজাও খাই আমি অ্যাকচুয়ালি, কিন্তু সর্ষে ইলিশ ভাত দিয়ে সবচেয়ে প্রিয়। সত্যি তাই। কিন্তু আমরা আজকে এখানে একটা নতুন রেসিপি রান্না করেছি, হয়তো খাওয়াতে পারবো না আপনাকে, অলরেডি টেস্টিং হয়ে গেছে। ধনে পাতা কাঁচা লঙ্কার দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কখনো? ধনে পাতা কাঁচা, আমার সাথে সৌমাবু আছে, ও খুব ভালো রান্না করে। সৌমাবু কই? সৌমভোগ কোথায়? হ্যাঁ, ভালো ইলিশ মাছ রান্না করে, খুব ভালো। তো ওকে যদি একটু শিখিয়ে দেন তাহলে ও কিন্তু এটা আমাদের করে খাওয়াতে পারবে। থ্যাংক ইউ দাদা। দারুণ ইলিশ রান্না করে। ঠিক আছে ঠিক আছে। ইলিশ বনাম চিংড়ি। ইলিশ বনাম চিংড়ি, ও বললো ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, সাথে মাংসটাও জুড়ে দিন, মহাবারান হয়ে যাবে, তাই না? তাই তাই ইলিশও পছন্দ, চিংড়িও পছন্দ, মাংসও পছন্দ। তাই অপছন্দের খাবার জিনিস কোনো অপছন্দ নেই। আর এখানে যতজন আছে তাদেরকে যদি তিনটে অপশন দেন, ইনক্লুডিং তুমিও বলবে এই তিনটেই পছন্দ। আচ্ছা, অন্য কোনো খেলোয়াড়দের সঙ্গে ইলিশ মাছ নিয়ে কখনো কোনো আলোচনা বাক্যালাপ ইত্যাদি হয়েছে কিনা? হ্যাঁ, অফকোর্স হয়েছে। তারা আমার বাড়িতে এসে খেয়েওছে ইলিশ মাছ। আর খেলার সময় বেশি খেতাম, কারণ তখন এত ট্রেনিং, এত এক্সারসাইজ ছিল যে সব কিছু ঝরে যেত। তাই তখন কোনো রেস্ট্রিকশন ছিল না। তাই বহু প্লেয়ার বাড়িতে এসছে, বাংলার প্লেয়ার, ভারতের প্লেয়ার, তারা ইলিশ খেয়েছে। বর্ষাকালে এসছে পশ্চিমবাংলায়। আর তোমরা সবাই জানো যে বৃষ্টি পড়লে ইলিশ আরও ভালো হয়, আরও টেস্টি হয়। তাই ইলিশের প্রচলন ভারতবর্ষে শুধু বাংলায় নয়, মহারাষ্ট্রতেও, মহারাষ্ট্রায়, তারপরে সাউথে গেলে যেখানে যেখানে মাছ খুব খেতে ভালোবাসে সেখানকার মানুষরা, তাই ইলিশের প্রচলন সব জায়গায়। সুতরাং সব জায়গাতে ইলিশের প্রচলন আছে। ইলিশ গুজরাটেও খাওয়া হয়, ওখানে কোথাও পাল্লা মাছ বলে, কোথাও মোদেন বলে, কোথাও পালভো বলে, বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু ইলিশের প্রেমে আছে সবাই। আর যে ইলিশ নিয়ে তো কথা হচ্ছে, উনি অনেকক্ষণ ধরে ইলিশটা ধরে দাঁড়িয়ে আছেন। তুমি চলে এসো আমাদের সঙ্গে। এটা পুরো সুন্দরী ইলিশ আর কি, দেখতে পাচ্ছি। দাদা, ইলিশটা একবার এই এক হাতে ধরলে কিরকম ব্যাপারটা হয় একবার? হ্যাঁ, সুন্দর করে একটা ইলিশ। এবার এক হাতে যদি ইলিশ থাকে, তাহলে অন্য হাতে কি থাকবে? ফরচুন কাচ্চিঘানি ইলিশ প্যাক, রাইট? তবে ব্যাপারটা সোনায় সোহাগা হবে, মানে বিষয়টা কমপ্লিট হবে আর কি। তো আমরা চাইবো যে আমাদের সঙ্গে যারা আছেন, দাদার দু হাতের, এক হাতে যেমন ইলিশ আর এক হাতে ইলিশ প্যাক, তেমনি আমাদের সঙ্গে যারা আছেন তাদের তরফ থেকে একটা জোরদার হাততালি দুই হাতে। হায় 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 হায়। So the beautiful picture, Dada with কাচ্চি ঘানি ইলিশ প্যাক, ফরচুনের কাচ্চি ঘানি ইলিশ প্যাক, এবং তারই সঙ্গে সঙ্গে দুর্দান্ত ইলিশ, একেবারে মণিকাঞ্চন যোগ যাকে বলে। ইলিশ মাছ যেরকম মাছেদের দাদাগিরি করে, ঠিক সেরকমই দাদার হাতে এই ইলিশ মাছ। সবার আকুল আগ্রহ যে এইরকম দুর্দান্ত ছবিটা সত্যি সত্যি একেবারে মন ক্যামেরায়, বড় ক্যামেরায়, মোবাইল ক্যামেরায়, সব ক্যামেরায় ধরে রাখার মতো একটা ছবি। কেউ বলছেন শুইয়ে, কেউ বলছেন ঝুলিয়ে, কেউ বলছেন ইলিশের দাগা, কেউ বলছেন ইলিশের পেটি, কেউ বলছেন ইলিশের কোল, কেউ বলছেন ইলিশে ভাজা, কেউ বলছেন ইলিশের ঝাল, কেউ বলছেন ইলিশের ঝোল, কেউ বলছেন আরে এটা মিস করলেই ইস, সেই জন্যই এর নাম ইলিশ। আর সত্যি সত্যি ইলিশ মানে হচ্ছে জলের ঈশ্বর। সুতরাং ভাবাই যাচ্ছে না। তো দাদা, আজকে যখন ফার্স্ট টাইম সবই হচ্ছে, তাহলে আরো একটু ফার্স্ট টাইম হোক। ইউজুয়ালি তুমি খাওয়ার ব্যাপারে খুব এক্সপার্ট আমি জানি, বাট রান্নার ব্যাপারে কিনা সেই নিয়ে আমার কোনো আইডিয়া নেই। তো আজকে যখন সামনে আমাদের একটা সেট আপ রয়েছে, এত মানুষ রয়েছেন, সবার ইন্সপিরেশনের জন্য আজকে একটু ইলিশ ভাজা হবে নাকি? কি সবাই একটু জোরে হাততালি দিলে একটু উৎসাহ পাবে? কি হবে তো? হ্যাঁ, দাদার হাতের রান্না, জাস্ট ভাবা যাচ্ছে না, একটা অন্যই লেভেল। দাদার হাতে আজকে স্পেশাল ফরচুন কাচ্চিঘানি ইলিশ প্যাক দিয়ে হবে ইলিশের রান্না। সবাই খাবেন, যারা কখনো ইলিশ খান অথবা খান না, তাদের সবার জন্য রয়েছে এই সুযোগ। তবে রান্না করার আগে একেবারে প্রপার শেফের মতো জামা কাপড়টাও যাতে সেফ থাকে, তাই একটা সুন্দর এপ্রন পরে নেওয়া, এবং তারই সঙ্গে সঙ্গে শেফ ক্যাপ মাথায় দিয়ে দাদা ইটস ইন অ্যাকশন। क्या बात, পারফেক্ট। একটাই চাপ, এরপর ডোমা বলবে যে রান্না বান্না গুলো তুমি করো আর কি।
আমি ম্যাডামকে ডেকেছি এখানে, কারণ আমি ক্রিকেট খেলতাম যখন ব্যাটিং করতাম, স্ট্রাইকার নন স্ট্রাইকারের দুটোই ব্যাটসম্যান থাকতো, তাই এখানে আমারও একটা তো স্ট্রাইকার দরকার, তাই একটা স্ট্রাইকার রেখেছি সাথে। আপাতত আমি নন স্ট্রাইকার, উনি স্ট্রাইকার, কারণ উনি আমাকে হেল্প করবেন ইলিশ মাছটা রান্না করার জন্য। এবার কি দিতে হবে একটু বলুন তো, আপনি ইনস্ট্রাক্ট করুন। সবার আগে তেল দিতে হবে, ফরচুন কাচ্চি ঘানি ইলিশ প্যাক, সেই তেল দিতে হবে এর মধ্যে। তেলের প্যাকটা কাটা হলো, এবার ঢাকনাটা খুলে অন করা আছে, আমাদের এই ইন্ডাকশন ওভেনটা এসে অন করা আছে, রাইট। আমাদের সঙ্গে নন স্ট্রাইকার এন্ডে খুব স্ট্রং প্লেয়ার রয়েছে আমি দেখতে পাচ্ছি। কতটা দেবেন একটু বলুন। যেখানে থামতে হবে আপনি স্টপ বলবেন। এবার একটু ব্যাপারটা গরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। ফ্যাসিনেটিং এই দৃশ্য যে দেখা যাবে জাস্ট ভাবা যায়নি আর কি, আজকে সত্যি ইতিহাস সৃষ্টি হলো। এই ফরচুন কাচ্চিঘানি ইলিশ প্যাকের এই ইলিশের মাটামাটিতে, এই ইলিশের মজলিসে আজকে স্বয়ং সৌরভ গাঙ্গুলি হাতে খুন্তি নিয়ে রঙ্গমঞ্চে অবতীর্ণ, ব্যাট নয় হাতে খুন্তি, আর সামনে রয়েছে ইন্ডাকশন ওভেন, তার উপর বসানো রয়েছে একটা পাত্র এবং তার মধ্যে ঢালা হয়েছে ইলিশ প্যাকের স্পেশাল তেল। আর এবার সেই ইলিশ প্যাকের তেলের মধ্যে দেওয়া হবে নানা রকম মশলা মাখানো হচ্ছে, একটা দুর্দান্ত লম্বা ইলিশের পিস। যারা একটু দূরে রয়েছেন আমি তাদের জন্য সেই মহাভারতের সঞ্জয়ের মতো একটু ধারাভাষ্য করছি। আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে, নুন রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে। আমাদের এই স্পেশাল নন স্ট্রাইকার দিদির ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে হলুদ, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া হলো। দাদা খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাখিয়ে ফেললেন ইলিশের গায়ে, এবং তারপর এদিকে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে ইলিশ প্যাকের তেল থেকে, এবং তার মধ্যে ছেড়ে দেওয়া হলো এই ইলিশ মাছ। আর একবার জোরে হাততালি আমাদের সঙ্গে যারা আছেন। ইলিশ অলরেডি ডাইভ দিয়েছে তেলের মধ্যে, স্পেশাল ইলিশ প্যাকে ডাইভ দিয়েছে ইলিশ মাছ, চলছে ভাজা। আমি ভাবতে পারছি না যে সামনে যারা আছেন তারা একটু পরে ছবি তুলতে পারবেন না, ইলিশের গন্ধ এমন নাকের মধ্যে যাবে যে সাংঘাতিক ব্যাপার হবে। এইটাই তো মজা, এটাই হচ্ছে ইলিশের মজা। গন্ধ নাকে গেলেই একেবারে খিদেতে পেট চুই চুই করতে থাকে। তবে দাদা যেভাবে এই গোটা ইলিশটাকে হ্যান্ডেল করছে, সমস্ত বিখ্যাত বোলারদের যেভাবে অনায়াসে হ্যান্ডেল করতো, বাকি বাড়ি যা বলে পাঠিয়ে দিত বাউন্ডারির বাইরে, ঠিক সেইভাবেই দাদা অনায়াসে এই পাত্রের মধ্যে ইলিশটাকে হ্যান্ডেল করছে। আর এখানে যারা কাছাকাছি আছি তারা বুঝতে পারছি কিরকম পেট চুই চুই করছে। মনে হচ্ছে একটু ধবধবে সাদা ফুলের মতো গরম ভাত দিয়ে এই ইলিশ মাছ ভাজাটা খেলেও আর কি চাই লাইফে, সত্যি। এবং ভাজাটা কিন্তু যা একটা কালার এসছে না, এবং যে টেক্সচার এসছে, কে বলবে যে দাদা প্রফেশনাল শেফ নয়? দুর্দান্ত, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। জীবনের সব ক্ষেত্রেই যেরকম দুর্দান্ত পারফর্ম করেন, সে টেলিভিশন হোক, ক্রিকেট খেলার মাঠ, প্রশাসন হোক কি অন্য যে কোনো জায়গা, ঠিক সেইভাবেই রাঁধুনি। আবার নন স্ট্রাইকার এন্ডে যিনি আছেন তিনি বলেছেন ওই দিকটা একটু ভালো করে বাঁচতে হবে। গ্রেট গ্রেট গ্রেট। উনি বলছেন আমার রানিং বিটুইন উইকেটসটা স্লো, একটু ঠিক করে রানিং বিটুইন উইকেটসটা একটু স্লো। খুবই কড়া, উনি কোমরে হাত রেখে উপর দাঁড়িয়ে আছেন, কড়া, একেবারে ঠিক করে না হলে কিন্তু আমি ছাড়বো না। ও লাভলি, ব্যাপারটা উল্টে গেছে, ইলিশ মাছ ভাজাটা উল্টে গেছে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই ক্যামেরায় এই অসাধারণ মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করছেন। ডেফিনেটলি ইটস আ নিজস্ব মোমেন্ট আমাদের সবার জন্য। And now it's complete. ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা হলে তার স্বাদ চলে যায়, ইলিশ মাছের গন্ধ চলে যায়, as far as I know। তো সুতরাং তাই তো ব্যাপারটা ঠিকঠাক হয়েছে তো? কি গন্ধ পাচ্ছেন তো? এই তো, now it's ready. Exactly, ঘ্রাণে অর্থ ভোজন হয়ে যাচ্ছে। কাঁচা ইলিশ থেকে ভাজা ইলিশ সবই এই মুহূর্তে আপনাদের সামনে, আমাদের এই ইলিশের অনুষ্ঠানে। হ্যালো।
শেষ পর্যন্ত ছবিতে ধরে রাখার মুহূর্ত আপনি দুর্দান্ত ভাবে ইনস্ট্রাক্ট করেছেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। নন স্ট্রাইকার এরকম প্লেয়ার থাকলে অনেক কমফোর্টেবলি খেলা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ফাইনালি তোমার আজকের এক্সপেরিয়েন্সটা দিয়ে আমরা শেষ করবো। হাউ দ্য এক্সপেরিয়েন্স, কেমন ছিল আজকের এই স্পেশাল ছবিটা ডেফিনেটলি? আশা করি বাংলাদেশের অবস্থা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সময়ের সাথে। আপনি তো অনেকবার বাংলাদেশে গেছেন, আপনার সঙ্গে বহুবার। আমার অ্যাকচুয়ালি 2 তারিখ যাওয়ার কথা ছিল 2 অক্টোবর আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ। দাদা মনে হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে, চেষ্টা করছো? আমি জানি না আইসিসি পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের অসুবিধা। হ্যাঁ বললো কলকাতার ইলিশও ভালো। বিনেশ ফোগাট তার কি অলিম্পিকে তুমি জানো ফাইনালে কোয়ালিফিকেশন করতে পারে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। সচিন টেন্ডুলকার থেকে শুরু করে গোটা দেশ একেবারে চাইছেন যে তার একটা পদক আছে। তুমি কি চাইছো? আগে ইভেন্টটা জিতে থাকে, ফাইনালে ওঠার আগে যদি সেটা কেনাই জিতে থাকে তাহলে না পাওয়া যাবে না। প্রতিটা ইভেন্টের আগে তো ওয়েট, প্রতিটা ইভেন্টের আগে নিশ্চয়ই ওয়েট প্রেশার করা হয়। ওরা যদি ফাইনালে উঠে থাকে তাহলে না পাওয়ার আর বিষয়টা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গেছে, তারা রায় দেবে আগামী 13ই আগস্ট। Dada, on Vinesh Fogart in English, I mean, I just said, in English. I don't know what the exact rule, but I'm sure when she went to the finals, she must have qualified properly. So when you go to the finals, it's either gold or silver. She's disqualified rightfully or wrongfully, I don't know. And she deserves the silver at least. দাদা রিকি পন্টিং বলছে দিল্লি ক্যাপিটালসে ইন্ডিয়ান কোচ আসতে চলেছে। তুমি তো সবটাই জানো, মিটিংও হয়ে গেছে। না আমাদের এখনো মিটিং হয়নি। ইন্ডিয়ান কোচ না, আমি রিকি ওটা দেখেছি, ও বলেছে দিল্লি এমন লোক চাই যে সারা বছর সময় দেবে, ক্যাম্পে সময় দেবে। দেখা যাক। দাদা, গত পরশুদিনকে আরজিকর হসপিটালে যেটা হলো, ডাক্তারের সঙ্গে এরকম পাশাপাশি করতে যাবেন, very unfortunate. A strict action নেওয়া উচিত। There should be strict action against it. It's terrible, really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের Absolutely, সব জায়গায় সবকিছু সম্ভব, তাই সেরকম ভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি হসপিটালে নিরাপত্তা তো বাড়ানো উচিত। একটা সরকারি হসপিটালের ভিতরে নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত, কারণ পেশেন্ট, ডক্টর, ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে। প্রাইভেট হসপিটাল, পাবলিক হসপিটাল, অফিসেস, স্কুল, মাঠ, সব জায়গায় থাকে। সো Dada, we saw lovely sportsmanship between, Neeraj Chopra and the Pakistani gold medalist, and the mother's comments went viral. yeah, it was very sweet.